শীতের তীব্রতা বাড়ায় কুমিল্লার হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। প্রতিদিন ভিড় বাড়ছে হাসপাতালের বহির্বিভাগে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে অনেক শিশু। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ঠান্ডা কাশি আবার বমি ছিল, তারপর ভর্তি করার পরে এখন আপনার কাশিও কমছে আর জ্বর এখন নেই। ঠান্ডা জ্বর, এখন জ্বরের থেকে এই মাথা তালুটা ফুলে গেছিল। আজকে 4-5 দিন অনেক কাশি। জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগী চিকিৎসা নিচ্ছে। শিশু বিশেষজ্ঞ বলছেন, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা বেশি ভর্তি হচ্ছে। ঠান্ডাজনিত রোগগুলো থেকে বাঁচার জন্য এই বাচ্চাকে ঠান্ডার মধ্যে বের করা যাবে না। বাচ্চাদের মাথার টুপি, হাতের মোজা, পায়ের মোজা এগুলো পরাতে হবে। তারপরে ফ্লোরে খালি পায়ে যেন হাঁটাহাঁটি না করে। কুমিল্লায় চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। হাড় কাঁপানো শীতে পর্যাপ্ত সময় কাজ করতে না পারায় উপার্জনে ভাটা পড়েছে তাদের। ঠান্ডার কারণে কোনো কাজ করতে পারতেছি না, করোনা লাগে পানির কাজে আতান লাগে, এই কারণে খুব কষ্ট হইতে আছে আমরা। মাটির কাজ করে আছে, চারপাশে কোনো কাজ নাই বুঝলি, আমরা যে কষ্ট করতেছি আমরা মনে করেন এরকম ভাবে পড়ে রয়েছি, শীতকালে কোনো দিকে কাজে কর্ম যাইতে পারতেছি না। ঠান্ডার মাঝে আমরা একদিন কাজ করে 4 দিন করতে হয় না, বাড়ি কাজ করি, খুবই আমরা চলাফেরা খুব কষ্ট হয়। কুষ্টিয়ায় সকাল থেকে বিকেল পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। কুয়াশার সাথে তীব্র ঠান্ডা বাতাসে বিপাকে পড়েছে জেলার শ্রমজীবী মানুষ। এখন কাজ কাম কম, একদিন কাজ করতে 3-4 দিন পয়সা খেয়া লাগে। আগুন তাপা তেবে বাড়িতে বাড়াচ্ছে, সূর্য 4-5 দিন নাই। শীতে তো মরেই যাচ্ছি, ঠিক আছে, কেউ দেখে না, কেউ দেখে। চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে মাঝারি শৈত্যপ্রবাহ। জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতে জনজীবন খুব অতিষ্ঠ, বাবা প্রচন্ড শীত আমাদের এলাকায়। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে জেলার সদর হাসপাতাল ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। যারা খেজুরের রস পান করছেন তারা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ বাদুড় বা বেজি জাতীয় এইসব প্রাণীগুলো আর একটা ভাইরাস যেটা নিপা ভাইরাস, সেটা সাধারণত এদের দ্বারা বিস্তার ঘটে। তো একটু রসটা যাতে ফুটিয়ে খাওয়া হয়, যেহেতু এই অঞ্চলে প্রচুর খেজুর গাছ কাটা হয়। হিমশীতল বাতাসে স্তব্ধ হয়ে পড়েছে উত্তরের জনপদ নীলফামারীর বাসিন্দাদের জীবন। এই শীতে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ছুটছেন হাসপাতালে। শীতে আমাদেরকে দেখার মতন আল্লাহ ছাড়া কেউ নাই। ভাড়াও খুব কম, চলতে পারছি না দিন মিলে দিন। এর জন্য কম্বল গাদ দিছি, ন্যাপ গাদ দিছি, তবু শীত ছাড়ে না। শীত মোকাবেলায় শীতবস্ত্র ক্রয় করার জন্য সরকার অর্থ বরাদ্দের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন নীলফামারী জেলা প্রশাসক। 25,000 কম্বল আমরা আমাদের ইউনোদের মাধ্যমে, সরকারি যে মেকানিজমের মাধ্যমে বিতরণ করা হয়েছে। কিছু কিছু চলছে এখনো। আরও 33 লক্ষ টাকা বরাদ্দ এসেছে। এটা খুব শীঘ্রই আমরা হয়তো 1 সপ্তাহের মধ্যে সেটা ক্রয় করে এটাও বিতরণ করব। জয়পুরহাটেও চলছে হাড় কাঁপানো শীত। দেখা মিলছে না সূর্যের। প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কয়েকদিন তো ঠান্ডার আবহাওয়ায় ব্যবসা বাণিজ্য নেই, সাধারণ লোক গরিব মানুষের আরো বিপদ। যে শীত আজ পাওয়া লাগিচ্ছে, একদিন না করলে কর্ম করলে বাচ্চা কাচ্চা কি খাবে, খুব কষ্টের মধ্যে আছি আমরা। অতিরিক্ত কুয়াশা, তবুও পেটের দায়ে এই কর্ম কাজে আসতে হচ্ছে। দিনভর বইছে হিমশীতল বাতাস, চারিদিকে ঘন কুয়াশা। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন দিনমজুরি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভৌমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।